This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র ডাক্তাররা অনড় থাকলে মূল্য চোকাতে হবে, এমনটাই হুঁশিয়ারি সৌগত রায়ের। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ। প্রশাসন অসীম ধৈর্য দেখিয়েছে, ডাক্তাররা অনড় থাকলে সরকার সিদ্ধান্ত নেবে, ঠিক এমনটাই দাবি করলেন সৌগত রায়। সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, কার্যত এভাবেই তৃণমূল সাংসদের হুমকি। কি বলেছেন তিনি, শোনাবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এক তো তাদের কাজে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি এর মধ্যেই এটা বলে বার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই কথা বলে বার্তা দিয়েছেন। এরপরও যদি তারা অনড় থাকেন তাহলে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু অনড় থাকার মূল্য এই জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এরপর যদি ধরুন সরকার কোনো ব্যবস্থা নেয়, এতদিন সরকার প্রচণ্ড সংযম দেখিয়েছে। পুলিশ কোনো একটা জায়গায় হস্তক্ষেপ করেনি, বাধা দেয়নি। এখন তো একটা সময় হয়েছে যে এটাকে শেষ করতে হবে। যেটা অনেকে বলে এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। শুধু ওরা একটা কিছু করছে, তার তো একটা রিয়াকশন হবেই কোনো জায়গাতে। আপনারা শুনলেন সৌগত রায়, তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে সরকারের তরফ থেকে যথেষ্টই সংযম দেখানো হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি এরপরেও অনড় থাকেন তাহলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবু, আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সৌগত রায় যে বিষয়টা বলছেন, এবং তিনি বলছেন সরকারের তরফ থেকে সংযম দেখানো হয়েছে, ডাক্তাররা অনড় থাকলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। ফলে এক্ষেত্রে একটা প্রচ্ছন্নে একটা সেক্ষেত্রে হুমকি তো আছে, হুঁশিয়ারি আছে, কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ডাক্তাররাও চাইছেন তাদের তরফ থেকে একেবারে স্বচ্ছ একটা পরিবেশ। তাহলে আপনি কি বলবেন একজন চিকিৎসক? দেখুন, এটা তো শুধু আপনি আজকে যার নাম বললেন তিনি তো একা নন। আমরা দেখেছি যে শাসক দলের অনেক নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ তারা আরো কদর্য ভাষায় চিকিৎসকদের আন্দোলনকে তারা সেই ভাষায় আঘাত করেছেন। এখন দেখবেন কালকে মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং এর সময় মহামান্য প্রধান বিচারপতি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ডাক্তাররা নিজেদের শখে বসে নেই, তাদের জীবন বিপন্ন। ডাক্তাররা আন্দোলনে নামতে হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ করে আজ ডাক্তাররা হচ্ছে যে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। মাননীয় সৌগত বাবু যদি কিছু বলার থাকে তিনি স্বাস্থ্য প্রশাসন বা পুলিশ প্রশাসনকে বলুন যেন উপযুক্ত পরিবেশ তৈরি করে যেখানে চিকিৎসকরা কাজ করতে পারেন, আর তারপরে তিনি এসব ব্যাপারে মন্তব্য করবেন। মহামান্য সুপ্রিম কোর্ট চিকিৎসকদের আন্দোলনকে সেখানে যাতে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেজন্য তাদেরকে সুরক্ষা দিয়েছে, এইটা যেন উনি মাথায় রেখে মন্তব্য করেন। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন সৌগত রায়ের এই বক্তব্যই আমি বলছি। তিনি স্পেসিফিক্যালি বলছেন যে এরপরেও জুনিয়র ডাক্তাররা অনড় থাকলে তাহলে তার ফল ভুগতে হবে। এক প্রকার প্রচ্ছন্ন হুমকি আমি বলবো। এই সময় দাঁড়িয়ে, এই কঠিন সময় দাঁড়িয়ে, এই সংবেদনশীল সময় দাঁড়িয়ে এই ধরনের বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন, আপনি কি বলবেন? দেখুন, সৌগত বাবুর যথেষ্ট বয়স হয়েছে, আর এই বয়স যখন হয় তখন সব থেকে বেশি প্রয়োজন হয় ডাক্তারদের। ফলে ডাক্তারদেরকে উনি হুমকি দিচ্ছেন দিন, কিন্তু ওনার এটা ভুলে গেলে চলবেন না যে ডাক্তারদেরকে এখন এই বয়সে ওনারই সব থেকে বেশি প্রয়োজন। ফলে ডাক্তাররা যে আন্দোলন করছে তারা কেন করছে সেটা বুঝে কথা বলুন, আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে রাজ্যের সরকার তার মুখপত্র হয়ে যদি উনি বলে থাকেন তাহলে শুধু এইটুকু ওনাকে মনে করিয়ে দিতে চাই যে রাজ্যের মানুষ মনে করে তৃণমূল দলের একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলনেত্রী। ফলে স্বাভাবিকভাবে ওনার কথা আর এই বয়সে গুরুত্ব না দেওয়াই ভালো। ধন্যবাদ শঙ্করবাবু।
অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা যে ইমেল আজকে মুখ্য সচিবের কাছে পাঠিয়েছিলেন তাদের দাবি দাওয়ার 4 এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে পর্যালোচনার জন্য আরও একবার বৈঠক চান। সেই বিষয়ে সেই ইমেলের জবাব এসেছে। সেই জবাবে স্পষ্টই লেখা আছে যে আজ বৈঠক, আবারও বৈঠক বলা ভালো, সন্ধ্যে 6টায় নবান্ন সভাঘরে আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। আজ সকালে মুখ্য সচিবকে তারা চিঠি পাঠিয়েছিলেন। আর এই যেরকমটা শুরুতে আপনাদের বললাম, 4র্থ এবং 5ম দফা নিয়ে তারা এই দুটো দাবি নিয়ে তারা আলোচনা চেয়েছেন। সেক্ষেত্রে তারা কিছু ক্লারিফিকেশনস চাইছেন। 5 দফা দাবির 4র্থ এবং 5ম দফার বিষয় নিয়ে তারা নির্দিষ্টভাবে ক্লারিফিকেশনস চাইছেন। তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে থ্রেট কালচার দিনের পর দিন তাদের সম্মুখীন হতে হয়েছে, সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙার দাবি, এই দাবিতে তাদের যে সমস্ত বিষয়গুলো এখনও রয়েছে সেইগুলোর ক্লারিফিকেশনস তারা চান এবং সেই ইমেল তারা পাঠান। সেই ইমেলের জবাবে আজ জানতে পারা যাচ্ছে যে আজ সন্ধ্যে 6টায় বৈঠক রয়েছে এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য সচিব। জুনিয়র চিকিৎসকরা এ নিয়ে কি বলেছেন আপনাদের শোনাবো। আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট ছিল, সেখানে কিন্তু লেখাও হয়েছে, মানে দু তরফের সই এর প্রেজেন্সে, যে থ্রেট কালচার নিয়ে কথা হয়নি, যে এই ভয়াবহ যে এনভায়রনমেন্ট সেই নিয়ে কথা হয়নি এবং পরবর্তীকালে কথা হওয়ার জন্য ওনারা মানে কথা বলতে চেয়েছেন। অতএব রোগী কল্যাণ সমিতিকে আলাদা করে তুলে ধরার মতো কোনো ব্যাপার নয়, ওভারঅল থ্রেট কালচারকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সেটাতে ওনাদের কিন্তু স্টেপ নিতে হবে। মেন ইস্যু সিকিউরিটি আমাদের ডক্টরদের সিকিউরিটি, শুধু গভর্নমেন্ট, সমস্ত গভর্নমেন্ট হসপিটালসে, গভর্নমেন্ট সেট আপে ডক্টরস এবং অল সমস্ত হেলথ ওয়ার্কার্সদের যে সিকিউরিটি, ওটা একটা খুব এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাছাড়া এবং থ্রেট কালচার, যেটা শুধু আরজিকর না, রাজ্যের সমস্ত গভর্নমেন্টাল কলেজে ওটা ছড়িয়েছে। তো ওটার বিরুদ্ধে এই ডিফাইন ভয় দেখিয়ে পাস ফেল থেকে শুরু করে সব কিছুই, তো এইসব বন্ধ করার জন্য আমাদের এই মিটিংটা করা খুবই দরকার। এই বিষয়ে কিছু পলিটিক্যাল রিঅ্যাকশনস আমরা পেয়েছি, শোনাবো আপনাদের তারা কি বলছেন। এদেরকে যে বিশ্বাস করবে সেই ঠকবে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল, বাংলার মানুষের হাতে মোমবাতি ধরিয়ে দিয়েছে। 100 কোটি টাকা দিয়ে দিলাম, মুখ্যমন্ত্রীকে আরেকটু চাপ দিলে 1000 কোটিও বলতেন। বাজেটের ক্ষমতা নেই তার বাইরেও বলতেন, কোনো অসুবিধা নেই, কারণ উনি জানেন মিথ্যা কথার ওপরে এখনো ট্যাক্স বসেনি। সি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। ডাক্তাররা ঠকবে যদি ডাক্তার এদের কথায় বিশ্বাস করে। আমি বলি, সিপির কি পদত্যাগ হয়েছে? সিপির প্রমোশন হয়েছে। সব মতন এটা কিন্তু কনভেনশনালি এটা সঠিক নয়। হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার। এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছেন সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে, এটাই প্রথা। আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয় না, সেটা মিনিটস হয়ে তারপর সেটার অ্যাকশন পরিবর্তন হয়। এটা ওরা হয়তো জানে না, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে গেল। এগুলো জানে না বাচ্চারা জানে না। ফিরে আসা উচিত, যেটা কর্তব্য, যেটা শপথ, সেটা ফিরে আসা উচিত।